বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসি আপনাদের সামনে। আপনাদের আশা করি ভালো লাগবে। আজকে রেসিপি হলো লাউ পাতার ভর্তা। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছুটা লঙ্কা, নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি ধনেপাতা আর লাউ পাতা। দেখুন, লাউ পাতাগুলো ভালো করে কিন্তু আমি আগে ধুয়ে নিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই লাউ পাতাগুলো কিন্তু আমাদের গাছেরই। এই লাউ পাতাগুলো কিন্তু মিষ্টি কুমড়ো পাতা হয়, কুমড়ো পাতা আর কি। বন্ধুরা, সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এদিকে দেখুন বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিছুটা সরষের তেল। এবার দিয়ে দেব রসুন, গোটা রসুন দিয়ে দিয়েছি, গোটা পাকা লঙ্কা কাঁচা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে ড্রাই করে ভাজতে হবে। তো ড্রাই করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিব মিষ্টি কুমড়োর পাতাগুলো। তো মিষ্টি কুমড়োর পাতা আর এই যে ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু যতটুকু জল থাকে পাতার মধ্যে সুন্দর করে ড্রাই করে নিতে হবে। ড্রাই করে নিয়ে ঠান্ডা করতে হবে, গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপর মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। তো বন্ধুরা, চাটনিটা যখন খেয়েছি না, মানে চাটনি বলা যায়, ভর্তাও বলা যায়, দারুণ লেগেছে, দারুণ। এক থাল ভাত খেতে পারবেন এই মিষ্টি কুমড়ো পাতার বাটা দিয়ে, আর কিচ্ছু লাগবে না। তো একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো এবার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু মিষ্টি কুমড়ো পাতা এই জন্য একটু খসখসা হয়, আর লাউ পাতা কিন্তু এত খসখসা না। তো খসখসা হলেও না মানে মিষ্টি কুমড়ো পাতার বাটাটা আর কি, চাটনিটা দারুণ লেগেছে খেয়ে। বন্ধুরা, আপনারা যারা খাননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। তার কড়াইতেই থাকবে, ঠান্ডা হবে, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি মিক্সি জারে সব তুলে নিয়েছি। এবার কিন্তু পেস্ট করে নেব। তো দেখুন, পেস্ট করার সময় কিন্তু একটু ড্রাই হতে পারে, একটু জল দিয়ে দিতে হবে। তো আমি একটু হালকা একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। তো বন্ধুরা, আমার মেয়ে খেতে বসে পড়েছে। তো 1 চামচ নিয়ে নিয়েছে ও, আর এদিকে আমিও কিন্তু বসে পড়েছি। তো বন্ধুরা, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন।